হ্যালো বন্ধুরা, ডিফেন্স রিভিউ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, বর্তমান বিশ্বে মোট যে কয় ধরনের অ্যাটাক ড্রোন অ্যাক্টিভ রয়েছে তার মধ্যে জেনারেল ডায়নামিক্সের তৈরি MQ-9 রিপার বিশ্বসেরা। পাশাপাশি এই ড্রোনের চাহিদাও ব্যাপক, যার ফলস্বরূপ আমেরিকা বাদেও আরও হাফ ডজনেরও বেশি দেশ এই ড্রোন ব্যবহার করে থাকে। আর সম্প্রতি এই লিস্টে যুক্ত হয়েছে আমাদের দেশ ভারত। একটি লেটেস্ট নিউজ অনুযায়ী সম্প্রতি ভারতীয় নেভি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 2টি MQ-9 রিপার ড্রোন লিজে নিয়েছে এবং সেগুলিকে ইতিমধ্যে ভারতীয় নেভিতে কমিশনও করানো হয়েছে। তবে এখানে কথা হচ্ছে, ভারত তো আমেরিকা থেকে 3 বাহিনীর জন্য মোট 30টি MQ-9 রিপার ক্রয় করতে চেয়েছিল, তাহলে হঠাৎ এই 2টি ড্রোন লিজে নিল কেন? তো বন্ধুরা, এখানে আপনাদের সুবিধার জন্য বলে রাখি যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 30টি MQ-9 রিপার ড্রোন কেনার জন্য কথাবার্তা চালাচ্ছে ঠিকই, তবে চীন ভারত সীমান্ত উত্তেজনার কথা মাথায় রেখেই আপাতত নেভির জন্য এই দুটি ড্রোন লিজে নেওয়া হয়েছে। তাছাড়া এই দুটি MQ-9 ড্রোন লিজে নিয়ে হয়তো আমাদের সেনাবাহিনী প্রথমে এই ড্রোনের সঠিক কার্যকারিতা আঁচ করে নিতে চাইছে। তো বন্ধুরা, এই পুরো বিষয়ে আপনাদের কি মত? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওর পরবর্তী আপডেটে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। যাই হোক, এবার চলুন দেখি ভিডিওর পরবর্তী আপডেট দেখে নেওয়া যাক। আজকের ভিডিওর 2 নম্বর আপডেট পড়শি দেশ বাংলাদেশকে নিয়ে। তো বন্ধুরা, আমাদের পড়শি দেশ অর্থাৎ বাংলাদেশের মানুষ ধীরে ধীরে ধর্মীয় জঙ্গিবাদের দিকে মনোনিবেশ করছে। সূত্র অনুযায়ী রিসেন্টলি সিঙ্গাপুরে একজন বাংলাদেশি শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে, যে কিনা বাংলাদেশে ফেরার পরে সেখানকার হিন্দুদের উপর আক্রমণের ছক কষেছিল। এমনকি সে ভারতে ঢুকেও বেশ কিছু কুকর্ম করতে চেয়েছিল। আর এই সব কিছু নিজের মুখে স্বীকার করেছে বাংলাদেশি ওই যুবক, যার নাম কিনা আহমেদ ফয়সাল। তো বন্ধুরা, এখানে কথা হচ্ছে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে মূলত দীর্ঘদিন ধরে ভারতের সাথে বাংলাদেশের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলে আসছে। তবে রিসেন্টলি বাংলাদেশে একের পর এক এমন ঘটনা ঘটছে বা একের পর এক এমন ঘটনা বাংলাদেশের সাথে জড়িত, যার ফলে সামনের দিনগুলিতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বেশ খারাপ পর্যায়ে পৌঁছতে পারে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় সামনের দিনগুলিতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কোথায় গিয়ে ঠেকবে? আপনাদের মতামত কমেন্টে জানান। এবার আসা যাক আজকের ভিডিওর শেষ আপডেটে। আজকের ভিডিওর শেষ আপডেট আরেক পড়শি দেশ পাকিস্তানকে নিয়ে। তো বন্ধুরা, সূত্র অনুযায়ী পাকিস্তানি সেনাবাহিনী বর্তমানে বেশ কিছু ছোট আকারের নজরদারি ড্রোন ক্রয় করতে চলেছে, যার জন্য তারা ইতিমধ্যে মিত্রদেশ তুরস্কের সাথে আলাপ আলোচনা করছে। পাকিস্তান মূলত এলএসিতে ভারতীয় সেনার উপর নজরদারি চালানোর জন্য, পাশাপাশি সীমান্তের এপারে অস্ত্র সাপ্লাই দেবার জন্য এইসব মিনি ড্রোন ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় পাকিস্তানের এরকম একটি জঘন্য ষড়যন্ত্রের প্রতিবাদ হিসাবে ভারত তথা ভারতীয় সেনার পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। আজকের ভিডিওটি এই পর্যন্ত। শীঘ্রই দেখা হবে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে সম্পূর্ণ নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন এবং নিজের দেশকে ভালোবাসবেন। জয় হিন্দ।